ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নারদীয় ভক্তি সূত্র ভক্তের যোগ্যতা অনুযায়ী ভগবান প্রাপ্তি হয়। যারা ভগবানকে ডাকে তারা সকলে ভক্ত হলেও তাদের মধ্যে স্তরভেদ আছে। সেই জন্য গীতায় এই ভক্তদের 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেটা কি? আর্ত, 2 হচ্ছে অর্থার্থী, 3 হচ্ছে জিজ্ঞাসু, আর 4 হচ্ছে জ্ঞানী। এই যে আর্ত, অর্থার্থী, ভক্ত সেই যে নিজের অভাব পূরণের জন্যই ভগবানকে ডাকে। এটা একটা স্বার্থান্বেষী ভালোবাসা। এরা স্বার্থান্বেষী। এই 2 শ্রেণীর ভক্তের ভালোবাসার পেছনে নিজ স্বার্থ ও আসক্তি প্রকাশ পায়। এরা ভগবানকে জানতে ও পেতে চায় না। নিজেদের স্বার্থ ও আসক্তি এদের মধ্যে প্রকাশ পায়। এরা ভগবানকে জানতে ও পেতেও চায় না। নিজেদের স্বার্থ মিটলেই হতো, তাই এরা নিজেদের বিষয় প্রাপ্তি অনুযায়ী ভগবানকে ভালো মন্দ সার্টিফিকেট দেয়। তারপরে বলছে জিজ্ঞাসু। এই জিজ্ঞাসু ভক্ত সেই যার মধ্যে ভগবানকে জানার আগ্রহ প্রকাশ পায়।
তবে অনেক বাচালেরও অনেক জিজ্ঞাসা থাকে, যাকে তর্ক বিতর্ক বলে। এরা কিন্তু জিজ্ঞাসু নয়, কারণ প্রকৃত জিজ্ঞাসার মধ্যে শ্রদ্ধা ও অগ্রসর হওয়ার প্রবণতা দেখা যায়। প্রকৃতপক্ষে সাধক শ্রেণীকেই জিজ্ঞাসু বলে। সাধনার ক্রমস্তরে উন্নতির জন্য মনে নানা জিজ্ঞাসা আসে, সেই জিজ্ঞাসা অনুযায়ী পথ বেছে নিয়ে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য থাকে। জানার উদ্দেশ্য পাওয়া, পাওয়া গেলে জানা শেষ হয়। তাই যে পেয়েছে তাকেই এই জ্ঞানী বা সিদ্ধ বলে। কিন্তু এই ভগবানের পথে ভক্তের সংখ্যা অনেক হলেও সকলেরই সিদ্ধি লাভ, প্রেম লাভ হয় না। এর কারণ নিজ আসক্তি ও মান প্রতিষ্ঠার দিকে নজর। সেই জন্য ভগবান গীতায় বলছেন, হাজার হাজার মানুষের মধ্যে কেউ আমাকে চায় এবং সেই হাজার হাজার চাহিদাকারীর মধ্যেও কেউ আমাকে পায়, কারণ চাহিদার তারতম্যেই প্রাপ্তি ঘটে। তাই ভক্তের মধ্যে অন্তরীয় স্তর বিভাগ আছে। তারপরে বলছে এই ভক্তি যোগ, প্রেমের পার্থক্য। এই ভক্তি যোগ, ভক্তি এই বাহ্য সাধনা, আর প্রেম হলো অন্তরীয় ব্যাপার। এই প্রেম লাভ করার জন্যই ভক্তি যোগের প্রয়োজন। ভক্তি পাকলেই প্রেমে প্রবেশ হয়। শ্রদ্ধা, নিষ্ঠা, সেবা প্রভৃতি হলো ভক্তির সাধনাঙ্গ। এগুলি যত অন্তরে বৃদ্ধি পেতে থাকে, ততই প্রেমের রাজ্যে প্রবেশ হয়। ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে অভ্যাস। ভগবানকে ডাকতে ডাকতে তার প্রতি শ্রদ্ধা জাগে। এই শ্রদ্ধা হতে অনুরাগ বাড়ে। অনুরাগ মানে ভালোবাসা। আরতি স্তবে গান গাওয়া হয় না, তোমার দেহ পদে অনুরাগ। দেহ পদ দুটো অনুরাগ, অনুরাগ হয় ভালোবাসা। তা শ্রদ্ধা হতে অনুরাগ বাড়ে, তখন ভগবানকে জানা যায়। তারপরে যত জানা ও পরিচয় অধিক হতে থাকে, তত তিনি ধ্যানে আসেন। আর ধ্যান হতে ক্রমে
শুদ্ধা ভক্তি জাগে। তাই গীতার যে ভক্তি যোগে ভগবান বলছেন, অভ্যাস হতে ক্রমে শুদ্ধা ভক্তি জাগে। তাই গীতার ভক্তি যোগে ভগবান বলছেন, অভ্যাস হতে জ্ঞান বড়, জ্ঞান হতে ধ্যান, এবং ধ্যান হতে প্রেম আরো উচ্চ। তাই ভক্তিযোগ হলো প্রেমের সোপান। প্রথমে নামে ভক্তি, তার নাম করব। তারপরে জ্ঞানে ভক্তি, এরপরে ধ্যানে ভক্তি, আর সব শেষে অর্থাৎ পরিশেষে এই ভক্তিতে ভক্তি বা শুদ্ধা ভক্তি। ভক্তিতে ভক্তি হলো ভালোবাসার জন্য ভালোবাসা। এই অহেতুকী ভালোবাসা লাভ করতে হলে বাহ্য আসক্তি ত্যাগের প্রয়োজন। সেই জন্য গীতার ভক্তিযোগে ভগবান অভ্যাস, জ্ঞান ও ধ্যান হতে আসক্তি ত্যাগকে শ্রেষ্ঠ বলেছেন। যেমনি ভগবানের প্রতি অনুরক্তিতে বিষয়ে আসক্তি কমে, তেমনি বিষয়ে আসক্তি কমলে অনুরক্তি বাড়ে। শুদ্ধা ভক্তি লাভ করার পথে মহাপ্রভু কর্মের মধ্যে ভক্তি, জ্ঞানের মধ্যে ভক্তির কথা বলেছেন। তাই লাফিয়ে শুদ্ধা ভক্তি লাভ হয় না, কর্ম জ্ঞানকে অতিক্রম করেই শুদ্ধা ভক্তি লাভ করতে হয়। তাই শুদ্ধা ভক্তি লাভ করার ক্ষেত্রে মহাপ্রভু যেমনি রামানন্দ সংবাদে, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ গীতা সংবাদে এই ভক্তিযোগকে প্রেমের সোপান বলেছেন। তাই প্রেম হলো সাধ্য ও ভক্তি হলো সাধন। এরপরে বলা হচ্ছে, এই প্রেমের পথে সাধু সঙ্গের প্রয়োজন। ভগবানের সঙ্গে যার প্রেম লাভ হয়েছে তাকেই সাধু বলে। যে সমস্ত কিছু ছেড়ে ভগবানকে নিয়েই থাকে সেই সাধু। যে সমস্ত কিছুর মধ্যে ভগবানকে অনুভব করে সেই সাধু। সাধুর প্রথম ও প্রধান পরিচয় হল আসক্তি ত্যাগ। এই সচ্চিদানন্দ হল ভগবান। সৎ চিত আনন্দকে নিয়েই হচ্ছে সচ্চিদানন্দ। সৎ হল শক্তি বা কর্ম, চিত
চিৎ হলো জ্ঞান বা চৈতন্য, সচ্চিৎ এবং আনন্দ। আনন্দ হলো ভক্তি রস। এই তিনে মিলেই সচ্চিদানন্দের অখণ্ডতা। তাই কর্ম, জ্ঞান ও ভক্তি তিনটি সমন্বয়ে ভগবান। কোন ভক্ত কর্মকে প্রাধান্য দিয়ে কর্মবিলাসে ভগবানকে আস্বাদন করে, আবার কেউ জ্ঞান বিলাসে, কেউ বা আবার ভক্তি বিলাসে তাকে আস্বাদন করে। তবে যে যেটাকে প্রাধান্য দিক, অন্য দুটি তার সঙ্গেই থাকে। সেই জন্য এই মহাপ্রভু ভক্তিবিলাসকে প্রাধান্য দিল, কর্মজ্ঞানকে সাথে নিয়েই ভক্তির উচ্চ স্তরে ওঠার কথা বলেছেন। যে যেভাবেই ভগবান লাভ করুক, তার মধ্যে সেই প্রভাব জাগ্রত থাকে এবং পার্শ্ববর্তী মানুষকে প্রভাবিত করে। বিজ্ঞানে আছে, বেশি তাপ বিশিষ্ট বস্তুর কাছে কম তাপ বিশিষ্ট বস্তু থাকলে বেশি তাপ হতে কম তাপ বিশিষ্ট বস্তুতে সেই তাপ সঞ্চারিত হয়। তেমনি সাধু হলো বেশি তাপ বিশিষ্ট ভক্ত। তার সঙ্গ করলে এই ভগবত তাপ নিকটস্থ ব্যক্তিতে সঞ্চারিত হয়। সেই জন্য সাধু সঙ্গের প্রয়োজন। এই সঙ্গের ফলে নিজের দোষ ত্রুটিগুলি যেমনি ধরা পড়ে, তেমনি এই ভগবানকে আরো ভালোবাসার প্রেরণা জাগে। সেই জন্য কর্ম, জ্ঞান, ভক্তি যে যেটাকে প্রাধান্য দেবে, তার সেই প্রকার সাধু সঙ্গের প্রয়োজন। আর যারা সরাসরি অখণ্ডকে চাইবে, তারা সমন্বয়কারী সাধুর সঙ্গ করবে। এই সাম্প্রদায়িক, তারপরে বলছে সাম্প্রদায়িক ভক্তি প্রেমে নিয়ে যেতে পারে না। সাধন পথে প্রবেশ করে ভগবানের নামে এই দলবাজি ভগবানকে ভালোবাসার লক্ষণ নয়। ভগবান যদি সর্ববস্তুতে থাকেন, তবে ভক্তিপথে এসে জ্ঞান ও কর্মপথকে অশ্রদ্ধা করা উচিত নয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলায় এই প্রেম বিলাসকে ত্যাগ করে কর্মবিলাসকে প্রাধান্য দিয়েছেন। কর্ম, জ্ঞান ও ভক্তিকে নিয়েই যোগের পূর্ণতা। এর সঙ্গে বা এর মধ্যে সাধকের কাছে যেটাই প্রধান থাকুক, সে অন্য দুটিকে বুঝতে না পারলেও সে দুটি তার সাথেই থাকে।
শ্রীকৃষ্ণের রূপকে চিনতে হলে যেমনি জ্ঞানের প্রয়োজন আছে, তেমনি ভালোবাসা অনুষ্ঠানগুলোকেও কর্ম বলে। অতএব ভালোবাসা ও ভক্তির সাথে জ্ঞান ও কর্ম সদাই বিদ্যমান। যে কৃষ্ণ ভক্ত শক্তির মূর্তিতে অবজ্ঞা করে, সে কৃষ্ণকেই অবজ্ঞা করে। কেননা কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্বে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দুর্গা স্তব করতে বলেছিলেন এবং গোপীরা শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য কাত্যায়নীর পূজা করেছিলেন। এছাড়া শিবের নামে নৃত্য করেছিলেন, যা চৈতন্য চরিতামৃতে আছে। শরীরে ও মনে যদি শক্তি না থাকে, তবে ভক্তিও দুর্বল হয়ে যায়। অসুস্থ ভক্ত কখনোই সুস্থভাবে ভগবানের স্মরণ মনন করতে পারে না। আজকে এই পর্যন্ত থাকুক, পরের দিন আবার দেখা যাবে। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।